হ্যালো এভরিওয়ান, আজকে আমি দেখাবো পাঙ্গাস মাছের তরকারির রেসিপি। তো ফার্স্টে আমি কি করলাম সেটা দেখাই। ফার্স্টে হচ্ছে মাছগুলো ভালো করে আমি ভেজে নিয়েছি। নেক্সট টাইম আমি আলুগুলোকেও ভালো করে ভেজে নেব একটু। এই যে আলুগুলো সুন্দর করে ভেজে নিলাম, তারপরে একে একে আমি আলুগুলো সুন্দর করে নামিয়ে নেব। এই যে আমি সব আলুগুলোই আমি এখানে নামিয়ে নিলাম। নেক্সট টাইম আমি তেলের মধ্যে জিরে ফোড়ন আর হচ্ছে তেজপাতা ফোড়ন দিলাম, তারপরে একটু নেড়ে দিলাম। তো এখানে আমি আলু আর মাছগুলো রেখে তারপরে আমি পেঁয়াজ সোমবারে দিয়ে দিব। তো সব একটু বেশি খানিকটা একটু পেঁয়াজ দেবো, যেহেতু মশলা রাখতে হবে। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো আর কি। তো পেঁয়াজ ভাজার পর আমি একটু পেঁয়াজ বাটা দিলাম, যাতে একটু মশলাটা ঠিক হয়। তো তারপরে আমি হচ্ছে জিরে, আদা, লঙ্কা, রসুন এগুলো সব বাটা আমি দিয়ে দিলাম। তো এতক্ষণ নেড়ে নেবো আমি। তারপরে আমি হলুদ আর লবণ দিয়ে একটু মশলাটা কষে নেবো ভালো করে কষানো হলে খেতে সেটা ভালো লাগবে, আমাদের ভালো লাগবে। তারপরে আমি একটু লঙ্কার পেস্ট দিলাম, একটু লাল হওয়ার জন্য, একটু ঝাল হওয়ার জন্য। তো দেখো তেল ছেড়ে দিচ্ছিলো, তেল ছাড়ার জন্য রাখছিলাম। তো একটু মশলার যে জল ছিল সেটা দিয়ে দিলাম। তো তারপরে আমি একটু তেল ছাড়ার অপেক্ষা করলাম, একটু তেল না ছাড়া অবধি সেটাকে আমাকে নাড়তে হবে, কারণ তেল ছাড়লেই সেটা ভালো লাগবে আর কি মশলা কষানো হলে। তারপর নেক্সট টাইম আমি আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেবো। পাঙ্গাস মাছ নিরামিষভাবে খেতে একদম ভালো লাগে না, সেটা একটু মাংসের মতো করে রান্না করলে সেটা তবে টেস্ট লাগে। তো তারপরে আমি এই যে ঝোলের জন্য জল দিয়ে দিলাম। তো এখানে বেশ খানিকটাই জল দিয়ে দিচ্ছি, কারণ শুকিয়ে যাবে একটু। তারপর নেক্সট টাইম আমি একটু মাছ দিয়ে দিলাম, তারপর ঝোলটা একটু জাল করে নিলাম। তো তারপরে আমি একটু চিনি আর গরম মশলা দিয়েছিলাম, তো সেটা আমি একটু ভিডিওতে করিনি, তো সেটা আমি হচ্ছে এখানে দেখালাম যে নেক্সট টাইম এমন লুকে